ফুটবল মাঠে নেইমার মানেই জাদু, গতি আর গোলের উল্লাস। কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন একেবারেই ভিন্ন কারণে। ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না ব্রাজিলিয়ান এই তারকা। ব্রাজিলিয়ান সিরি এ লিগে নেইমারের দল সান্তোস মুখোমুখি হয়েছিল ভাস্কো দা গামার, কিন্তু মাঠে যা ঘটলো সেটি কেউ কখনো কল্পনাও করতে পারেনি। প্রথমার্ধে এক গোল খেয়ে লড়াই থাকার চেষ্টা করেছিল সান্তোস, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন ঝড় বয়ে গেল তাদের উপর দিয়ে। একে একে আরো 5 বার বল জড়ালো সান্তোসের জালে ভাস্কো। শেষ পর্যন্ত স্কোর লাইন দাঁড়ালো 6-0। শেষ বাঁশি বাজার পর আবেগ আর সামলাতে পারলেন না নেইমার, মাঠেই বসে পড়লেন। চোখ থেকে নেমে এলো কান্না। সতীর্থরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ক্যারিয়ারের এমন লজ্জাজনক হার ভোলার মতো নয়। এর আগে নেইমারের সবচেয়ে বড় হার ছিল 4-0 গোলে 2011 সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং 2017 সালে বার্সেলোনায় খেলার সময় পিএসজির বিপক্ষে। কিন্তু ভাস্কো দা গামার বিপক্ষে সেই রেকর্ড যেন ভেঙে গেল। এই ম্যাচে আলাদা করে আলোচনায় ছিলেন নেইমারের জাতীয় দল সতীর্থ ফিলিপে কুতিনিও। ভাস্কো দা গামার জার্সিতে জোড়া গোল করে যেন পুরো ম্যাচটিকে নিজের দিনে পরিণত করলেন তিনি। ব্যক্তিগত লড়াইয়েও জয় কুতিনোর। ম্যাচ শেষে নেইমারের কণ্ঠে ফুটে উঠল তীব্র হতাশা। তিনি বলেন, আমি লজ্জিত, এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি। কান্না এসেছিল রাগ থেকে। সমর্থকদের প্রতিবাদের অধিকার আছে। বড় হারের ধাক্কা সামলাতে পারেনি সান্তোসও। ম্যাচ শেষ হতেই বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে। ক্লাব কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। এক ম্যাচেই ভেঙে পড়ল নেইমারের সান্তোস। এখন প্রশ্ন একটাই, এই ধাক্কা সামলে কি আবার ঘুরে দাঁড়াতে পারবে দলটি? নেইমার টানা ইনজুরিতে পড়েছিলেন, অবশেষে তিনি ফিরলেন এবং তার জাদু দেখাতে লাগলেন। কিন্তু হঠাৎই চরম বিপর্যয়ে পড়লেন তার দল এবং ক্যারিয়ারের সবচেয়ে খারাপ হার হারলেন তিনি। এর আগে অবশ্য তার জাতীয় দল ব্রাজিল জার্মানির কাছে বিশ্বকাপে 7-1 গোলে বিশাল ব্যবধানে লজ্জাজনক হার হেরেছিল, যদিও তখন ইনজুরির কারণে সে ম্যাচটা খেলতে পারেনি নেইমার। ব্রাজিলের সেই কলঙ্কিত ম্যাচ এবং সান্তোসের হয়ে 6 গোলে হেরে যাওয়ার রেকর্ড হয়তোবা বয়ে বেড়াতে হবে নেইমারকে সারা জীবন। তবে নেইমার একজনই, তার ফুটবল জাদুতে হয়তো তার ভক্তদের এই দুঃখগুলো ভুলিয়ে দিবে একদিন। আপনারা কি ভাবছেন? কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর নেইমার ফ্যান হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।